মিলছে না বিপিএল এর টিকিট, গেট ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন আঙ্গিকে এবারের আয়োজন করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 11তম আসরের। আসর শুরুর আগে ভিন্ন তিন মেনুতে 3টি কনসার্টও রয়েছে। দর্শক টানতেও নানা প্রতিশ্রুতি মিল বিসিবি থেকে। বিপিএল এর দর্শক বাড়াতে টিকিট সহজলভ্য করতেও দেওয়া হয়েছিল নানা প্রতিশ্রুতি। তবে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। টুর্নামেন্টের একদিন আগেও মিলছে না টিকিট, যা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে রোববার মিরপুর স্টেডিয়াম এলাকায়। বিপিএল এর টিকিট কাটতে এসে লম্বা সময় অপেক্ষা করেও টিকিট না পেয়ে বিক্ষোভ করছে ক্রিকেট প্রেমীরা। গেট ভাঙার চেষ্টাও চালানো হয়েছে বিক্ষোভকারীদের পক্ষ থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে এদিন সকাল থেকেই লম্বা লাইন চোখে পড়েছে। অনেকে আবার লাইনে দাঁড়িয়েছিলেন ঢাকার বাইরে থেকে এসেও, তবে তাদের কেউই টিকিট পায়নি। ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচে টিকিট সাধারণত 1 নম্বর গেটের পাশে বুথে পাওয়া গেলেও এবার সেখানেও মিলছে না টিকিট। লম্বা সময় টিকিট না পেয়ে ক্রুদ্ধ হয়ে ওঠে সমর্থকরা। তারা পরে বিসিবির 2 নম্বর গেটের সামনে জড়ো হয়ে কিছুক্ষণ বিক্ষোভ করেন। এরপর গেট ভাঙার চেষ্টা করতেও দেখা যায় তাদের। এদিকে আগামীকাল সোমবার বিপিএল এর মাঠের খেলা শুরু হলেও এখন অবধি টিকিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি বিসিবি। যদিও এর আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন অনলাইনের বেশিরভাগ টিকিটই পাওয়া যাবে। সেই সঙ্গে বিপিএল এর স্পন্সর একটি ব্যাংকের 7টি বুথেও পাওয়া যাবে টিকিট। কিছু টিকিট থাকবে স্টেডিয়ামের বুথেও। উল্লেখ্য, এবারের বিপিএল এর মূল্য তালিকা অবশ্য টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। স্ট্যান্ডের টিকিটের দাম 200 টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম 400 টাকা, ক্লাব হাউস 800 টাকা, ভিআইপি স্ট্যান্ড 1500 ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দাম ধরা হয়েছে 2000 টাকা। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।